welcome to another new vlog, and it's a very special vlog for me কারণ বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 6th Feb আর মাত্র 5 days বাকি of my first marriage anniversary, of our first marriage anniversary. আর এই ব্লগটা আমার জন্য খুব খুব স্পেশাল বিকজ এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা, প্রথম বিবাহ বার্ষিকী। সো তো মেনলি ব্লগটা করার কারণ এটাই, বিকজ আই ওয়ান্ট টু কিপ মেমোরিজ। সো আমার অনেক কিছু প্ল্যান করা আছে, আমি জানি না উইদার মানে কীভাবে কী হবে বা কীভাবে কী সাকসেসফুলি করবো, বাট দেখা যাক কতটা কী করা যায়। চলো তোমাদের দেখাই যে কী কী কিনেছি, কী করছি বা কী করবো, তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। এখানে কিছু ফটো নিয়ে নিয়েছি বাড়ি থেকেই, আমি মানে আমার বাপের বাড়ি থেকে প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম। সেই ফটোগুলোই আমি কাট আউট করছি, ওই বেলুনের সঙ্গে রিবনগুলো লাগিয়ে ওগুলো আমি অ্যাটাচ করব। সেগুলো তোমরা যখন আমি সাজাবো দেখতেই পাবে। তো এগুলো সবই আমার নিজের বিয়ে বৌভাত রিলেটেড সব পিকচার্সগুলো। তো এখন আমি হয়ে গেছি রেডি, যাব আমি ওই বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে, হেঁটেই, কেন আমার বাপের বাড়ি আমার পাশের পাড়াতেই। তো ওখানে গিয়ে বেসিক্যালি আমি তো বাবার কাছে কাজ করি, তো ওখানে কাজে যাবো না আজকে, যাব ডাইরেক্ট আমি বেহালায়। ওখানে নেবো গিফটটা, কী গিফট নেবো, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বেরিয়ে পড়েছি, হাতে তো আশা করি দেখতে পাচ্ছ একটা ব্যাগ আছে, ওটা কী আছে সেইটা পরে একটা অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কথা বলতে বলতে প্রায় আমি বাড়ির কাছে চলেই এসেছি। দেখতেই পাচ্ছ রাইট সাইডে কালী মন্দির, তার পাশেই শিব মন্দির। আর আর দু মিনিটও নয়, আর 2 পা হাঁটলে আমার বাড়ি। আর রাইট সাইডে দেখতে পাচ্ছ আশা করি একটা মানে চিপসের দোকান, ওখান থেকে আমি সব চিপস হ্যান ত্যান মানে বিস্কিট কিনি। তো এরপরে আমি আমার বাবার সঙ্গে যাব শকুন্তলার দিকে অনেক জিনিস কিনতে। টোটালটাই আজকে বাবার সঙ্গে আমি শপিং করব, মানে যা যা যাবতীয় লাগবে। চলো, আমার বাড়ি চলে এসছে, এবার আমি বাড়ির ভেতর ঢুকি, দেখি বাবা কোথায় আছে। এই যে এবার বাবা চলে এসছে, বাবির সঙ্গে যাব আমি এবার শকুন্তলার দিকে। আজকে বাবি না থাকলে রাত 12টায় মানে অ্যানিভার্সারি যে কীভাবে কী হতো, মানে কীভাবে সাকসেসফুলি আমি হতো জানি না। বাবির সঙ্গে আমি এখন যাচ্ছি হচ্ছে শকুন্তলার দিকে। শকুন্তলায় গিয়ে আমি টেস্ট বাইট থেকে কেক রিসিভ করব। দেন আমার আরও কিছু কেনার আছে, দেখতে থাকো যে কী কী কিনছি। চলো, কথা বলতে বলতে প্রায় শকুন্তলা চলে এসেছি। শকুন্তলা মেইন রোড, রাইট সাইডে আর একটু এগালেই টেস্ট অ্যান্ড বাইট পড়বে। এটা মেনলি শকুন্তলার মানে বাজারের জায়গাটা। আর প্রচণ্ড রোদ আজকে, কিন্তু তার মধ্যে আমার শরীর খারাপ নিয়েও আমাকে বলতে হবে, মানে কাজটা করতে হবে আর কি। এই যে কথা বলতে বলতে টেস্ট অ্যান্ড বাইটে চলে এসেছি, এবার ঢুকে গেছি। অ্যান্ড দিস আর অল কেকস। এদিকে পেস্ট্রি আছে, এখানে সব মানে প্যাটিস আছে। ডিসাইড করে উঠতে পারছিলাম না কী নেবো, দেখি কিনি, বাবার থেকে ডিসাইড করে। হাতে কেক নেওয়া হয়ে গেছে, ভিডিও অত রেকর্ড করতে পারিনি। এবার যাচ্ছি রোজ এখন যাচ্ছি বেলা, এই যে 14 নম্বরে চলে এসেছি। তার আগে মামুনির হাতে কেক অ্যান্ড আরও কিছু জিনিস দিয়ে এসেছি। রোজও কেনা হয়ে গেছে, সেই ক্লিপিংটা নিতে পারিনি কারণ প্রচণ্ড হাতে জিনিস ছিল অ্যান্ড প্রচণ্ড জ্যাম রাস্তাঘাটে, টোটাল ক্লিপিংটা নিতে পারিনি। বাট এই যে কথা বলতে বলতে প্রায় 14 নম্বরের কাছে, ইলোরার কাছে, বেহালা 14 নম্বর। সামনেই আছে রাইট সাইডের চার্চ, আর চার্চের উল্টো দিকেই আছে ফ্রেম হাউস। বাট ওরা আমাকে ভেতরে ভিডিও করতে দেয়নি, আমি জানি না ওদের কথাটা শুনতে পারবে কি না। বাট ওদের ফ্রেম হাউস প্রচণ্ড ভালো কালেকশান ওদের, এখানেই আমার অর্ডার ছিল। পুরো ক্লিপিং নিতে দেয়নি, প্রায় যতটা পেরেছি আর কি আমি ক্লিপিং নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। এখান থেকে তোমরা নিতে পারো, খুব বাজেট ফ্রেন্ডলি। চলো দেখা যাক। ওনারা যখন আমার ফটোটা আর কি র্যাপ করতে গেছিলো, ফটো ফ্রেমটা, আমি ওনাদের অ্যাবসেন্সেই কিছুটা ক্লিপিং নিয়েছি তোমাদের জন্য, তুলে ধরার জন্য যে ওরা কীরকম টাইপের ফ্রেম বানায়। প্রচণ্ড ওদের ভালো কাজ। এই যে আমার বাবি দাঁড়িয়ে এখানে,
এই যে অ্যান্ড ফাইনালি দিস ইজ আওয়ার ফটো। আর কিছু ঘন্টা বাকি 12টা বাজতে। আমি জানি না টাইম লাগাতে পারছি কিনা, এখন বাজে হচ্ছে 7:25। আর জাস্ট কিছু ঘন্টা, মাই গড আই জাস্ট কান্ট বিলিভ, আর কিছু ঘন্টা বাকি 12টা বাজতে। আর চলো তোমাদের দেখাই যে আমি কী কী কিনেছি আর কীভাবে ডেকোরেশন করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখো কী কী কিনেছি। মিশো থেকে কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওদিকে দেখতে পাচ্ছ দোপাটি ফুল আছে, ওগুলো দিয়ে তো আমি সাজাবো। কিছু খাবার আছে, সেইগুলো দিয়ে সাজাবো। আচ্ছা, মিশো থেকে দিয়েছে বলতে একটা সেট ছিল, হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ, বেলুন ফোলানোর জন্য, ওই মানে ফোলানোর জন্য যে মেশিনটা, দুটো এরকম রেড কালারের ফয়েল বেলুন যেটা, দেন একটা নেটটা খুবই ছোট দিয়েছে, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আদারওয়াইজ সব জিনিস ভালো। আর 3 কালারের বেলুন, ডবল সিলেটেভ একটা কী বলে টুনি লাইট, এসব দিয়েছে আর কি। আর কিছু পেপার্স কিনেছিলাম, গ্লিটার পেপার্স, মানে ওই যে র্যাপিং পেপার্স, সেটা আমি ফটোটাকে র্যাপ করার জন্য কিনেছি। ব্যাস এইটুকুই আর কি কেনা। তো কেমন কি করবো সেটা তো দেখাবোই, তোমরা অবশ্যই বলো যে কেমন কি লাগছে ভিডিওটা। আরও বাড়ি থেকে এই এরকম দুটো ওয়াইন গ্লাস নিয়ে এসেছিলাম, কেক কাট করার জন্য রিলসে দেখেছিলাম। জানি না আপাতত সাকসেসফুলি সেটা কী হবে। এই পমোগ্রেনেট জুসটা দিয়েও হয়তো রাখতে পারি। দেখি রোজ নিয়ে এসেছি, খাবারের নিয়ে এসেছি, কতটা কী রাখি না করি। বাট গ্লাসটা আমার খুব পছন্দ। ইভেন মা আমাকে দিয়েও গেছে গ্লাসটা, যে ঠিক আছে এবার তোর কাছেই রাখ। মিশো থেকে যে জিনিসটা নেটটা আনিয়েছি বড়ই ছোট, তো বুঝতে পারছি না কীভাবে কি ডেকোরেট করব। যতটা পারার ততটা করছি। তোমরা বলো তো, তোমরা এরকম কিছু মিশো থেকে কিনেছো কিনা, আর এরকমই ছোটো নেট আসে কিনা। মানে এটা সাজানোর জন্য খুবই অনেকটাই ছোট। তো যাই হোক, কিন্তু জিনিসটা আমি ইউজ করবো বলে ভেবে রেখেছি আর কি, যে না নেটটা দিয়েই করবো। তো অনেক কষ্ট করে আর কি করার চেষ্টা করছি, দেখি আউটকামটা কি, কতটা কিরম আনতে পারি। সেটা তো তোমরা জেনে দেখে বলো যে কেমন লাগছে। লাস্ট পর্যন্ত তোমাদের তো দেখাবোই যে কেমন কি আসছে। উপরে আমি একটা ওরকম হুক মতন লাগিয়ে নিচ্ছি, যেগুলো স্টিক করা যায় আর কি দেয়ালে। তো সেটা লাগিয়ে নিয়েছি ওপরে। আর নিয়ে হ্যাপি বার্থডে ট্যাগটাও লাগিয়ে নিয়েছি। হ্যাপি বার্থডে যেটা অ্যানিভার্সারি ট্যাগটা, যেটা মিশো থেকে দেওয়া হয়েছিল। তো জানিও যে কেমন দেখতে লাগছে। আর এই যে আমি এখানে বানাচ্ছি বাদবাকি অ্যানিভার্সারি লেখাটা আমি আস্তে আস্তে বানাচ্ছি। এখানে হাফ বানিয়ে রেখে দিয়েছি, এবার ফুল বানাচ্ছি আর কি। তোমরাও দেখে বলো যে কেমন দেখতে লাগছে অ্যানিভার্সারি জিনিসটা। আর রেড কালারে দিয়েছে মিশো থেকে, তো জিনিসটা আরোই আমার পছন্দ লেগেছে। আমার হাফ ডেকোরেশন হয়েছে, যতটা আর কি নিজে পারা যায় তো আর কি করা। দিস ইজ মাই হাফ ডেকোরেশন। কেমন লাগছে বললো। প্রচুর কাজ এখনো বাকি, বাট স্টিল নিড টু ডু। হয়তো পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যে কেমন করে কি ডেকোরেট করছি। লাস্টে অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো যে টোটাল আউটকামটা কী হয়েছে। টিল দেন স্টে টিউনড। এই যে এটা টোটাল মানে ডেকোরেশনটা টুনি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর র্যাপিং পেপারসটা দিয়ে পেতে নিয়েছি যাতে কেক কেক মানে না লাগে বিছানায়। বেলুনগুলো সাজিয়ে নিয়েছি, বেলুনগুলোর সঙ্গে ফটো অ্যাটাচও করে দিয়েছি। প্লিজ জানিও যে দেখতেটা কেমন লাগছে। আর বেশিক্ষণ বাকি নেই, ভেরি এক্সাইটেড। ঘড়িতে দেখতেই পাচ্ছ 11:15 মতন বাজে। আর দেখতে দেখতে সময় তো চলে এসছে। দিস ইজ দ্য হোল ডেকোরেশন। যেটা বিছানার দিকে খাটের দিকে আছে অ্যানিভার্সারি লিগে, ওটা মিশো থেকে দেওয়া। আর ওই সাইডেরটা আমাদের আগে চুনিটা ছিলই। দিস ইজ দ্য মেইন আউটলুক। আর নিয়ে আসা বলতে ফটোটা রাখবো সাইডে, অথবা লাস্টে দেবো। এই রোজ আর চকলেটটা দিয়ে প্রপোজ করব। কেকটা আনা বাকি আছে, এখানে খাবারগুলো ডেকোরেট করব। তো দিস দ্য হোল থিং। কেমন জানিও যে কেকের জায়গাটা কেমন লাগছে। দিস ইজ দ্য কেক, দেবানিয়া লেখা। আমি যতটা পেরেছি আর কি ডেকোরেট করেছি। জানিও এখনও বাকি আছে তো ওই টুনি লাইটগুলো জ্বালানো। দিস ইজ দ্য ওভারঅল
সেট আপ। এখানে আমি আমাদের একটা বিয়ের টিভিতে স্ক্রিনে একটা ছবি রেখেছি, ওখানে বক্স আছে, ওখানে আমি বক্সে গানটা চালাবো। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। প্লিজ লেট মি নো অন দ্য কমেন্ট যে তোমাদের কেমন কি লাগলো ভিডিওটা। ফাইনালি দ্য টাইম হ্যাজ অ্যারাইভড অ্যান্ড আমি খুব এক্সাইটেড। আরেকটা কথা বলে রাখি, যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে যে ফুল ভিডিওটা মামনি করেছে, মানে আমার শাশুড়ি মা। ফুল ক্রেডিট গোজ টু হার অ্যান্ড সেকেন্ড ক্রেডিট গোজ টু মাই বাবা, মাই বাবি। যে যা সে না থাকলে হয়তো আমার এই মানে রোজ কেনা, কেক কেনা, মানে সবই মামনি আর বাবির ক্রেডিটের জন্যই। তাদের হেল্প ছাড়া আজকের আমার অ্যানিভার্সারি জাস্ট ইনকমপ্লিট হতো। অ্যান্ড দ্য টাইম হ্যাজ হ্যাভ অ্যারাইভড। গানটা আমি চালিয়ে দিচ্ছি, এবার ও আসবে। সো দেখো কেমন লাগছে তোমাদের ব্যাপারটা। গানটার জন্য আমি সরি বলবো, কেন গানটা খুবই অদ্ভুত চলছিল। যাই হোক, দেখো। আমাদের ক্যামেরা করছে মেইন ইয়ে, ওটা ওটা আমার হয়ে যাচ্ছে, ওটা বন্ধ কর। দাঁড়া, হাউ আর ইউ ফিলিং? কি করে করলি তুই এটা? হ্যাঁ, কেন উঠে তুললে করলি বা কি করে? বললাম সিরিয়াসলি তুই করেছিস একার হাতে এরকম ভাবে? অবভিয়াসলি তুই করেছিস, কিন্তু তুই ধরে তুললে করলো বা কি করে? এটা না আটকে দিয়েছে, ওখানে আটকালো কি করে? কিসের দিয়ে উঠে পড়লো? বাপরে বাপ, সাবাস। হাউ আর ইউ ফিলিং? আরে ভাই, তুই ইভেন্ট ম্যানেজমেন্ট কে হার মানিয়ে দিবি তুই। এটা দেখলে ওকে, বাকি বড়রা জেলাস ফিল করবে। এবার এটা এটা দেখো, এটা ও এটার তো এটা চালানোই হয়নি। ও মাই গড, তার এটার এটার ও, এটা তো আমার চোখের সামনেই ছিল, হ্যাঁ, কিন্তু আমি দেখিনি এটা। এটার সব খাসিয়াত আছে। লাইট অফ করে দাও। হি ওয়াজ সো এক্সাইটেড। আশা করি তোমরা দেখতেই পাচ্ছেন, দিস দ্য হোল সেট আপ। বলছে লাইটটা অফ করে দিই যাতে দেখতে ভালো লাগে। টনি লাইটটা জ্বলছে, ওদিকে ক্যান্ডেল লাইটটা, ওটা আমার আগেরই ছিল। তো এবার আমরা কেক কাটিংটা করব। আমি টোটালি এক্সাইটেড, খুবই খুবই এক্সাইটেড। আর কেকটাও বাবা চয়েস করেছে, ওয়ান লেখাটা বাবা চয়েস করেছে, অ্যান্ড উই ইজ ভেরি হ্যাপি। আমি এটার দিকে খুবই হ্যাপি। তোমার কেমন লাগছে? ভালো মানে অসাধারণ। ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো। Very proud of you. Very proud? Very, Are you happy with the surprise of first anniversary? very much, very much. You only make it special. চলো একটা হামি খেয়ে নে তাহলে। না, লাইটটা লাই। What a modern শাশুড়ি মা, একদম হামিটা আমি খেতে বলছে। না এত কষ্ট করেছিস ওই জন্য। Okay. আমি তো গাল পেতে আছি। কপালে দে একটা। ভেঙে গেছি। তারা
এবার এটার ভিডিওটা বানিয়ে দেবে। কেক কাটার আগে যেটা মেনলি হয়েছে, ও আমার জন্য একটা চকলেট নিয়েছিল, সেটাও আমাকে দেবে। আর আমাকে বলছে কি নি ডাউন করে দিতে হবে। আমি যে অবভিয়াসলি নি ডাউন করেই দিতে হবে। একটা গিফটও দিয়েছে, সেটা বলে দিয়েছে অলরেডি কী গিফট, অ্যানিভার্সারির দিন, বাট এখনও এসে সেটা ডেলিভার্ড হয়নি। নেওয়া মাইন্ড। গিফটটার চেয়েও বড় কথা হচ্ছে যে ওর প্রেজেন্সটা আমার কাছে খুব ম্যাটার করে। দ্যাটস অল ম্যাটার টু মি। গিফট তো গিফট, মানে এক্সচেঞ্জ তো হতেই থাকে। গিফটটার জন্য অবভিয়াসলি ওয়েট করে, বাট টিল দেন আমি এই চকলেটটা নিয়ে প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি, বিকজ এটা ওয়ান অফ মাই ফেভারিট চকলেট। আর যেটা মানে নিয়ে সব এক্সাইটেড, ও নিজে থেকে হাত থেকে, মানে মামনি ক্যামেরা করছিল, সেখান থেকে হাত থেকে নিয়ে ও নিজে ভিডিওটা প্রপারভাবে ফোকাস করছে, যাতে ও জিনিসটা ভালোভাবে ফোকাসড হয়। অ্যান্ড দিস ইজ মাই মামনি অ্যান্ড আই। যার ছাড়া আবারও বলবো, যার মানে যে ছাড়া আমাদের ভিডিওটা ইনকমপ্লিট। আর কি বলবো, আই এম ভেরি হ্যাপি। এবার কেক কাটিংয়ের পালা, তো এবার কেক কাটা হবে। দেখো কিরম করে কি করছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। এবার হচ্ছে কেক তো কাটা হয়ে গেছে, এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। আর ওকে দেখো, ও কখন থেকে মানে বেলুনি ঘুরছে যে কীভাবে লাগিয়েছি, কী করেছি, মানে টোটাল জিনিসটা ওর জানার খুব এক্সাইটমেন্ট। সো হিয়ার ইট গোজ, হিয়ার ইজ দ্য গিফট। যদিও আমার মানে গিফটটা আমি বলছিলাম যে আমি ক্যামেরাটা করি, ও খুলুক, তখন বললো না না না, দুজনে মিলে খুলি। সো দিস দ্য গিফট। অ্যান্ড ফটোটা এবার খোলা হচ্ছে। আর এই ফটোটা তো আগের ফুটেজেই দেখালাম যে আমি ফ্রেম হাউস থেকে নিয়েছি। যথেষ্ট রিজনেবলেই পড়েছে, ওদের কোয়ালিটিটাও খুব ভালো। সাইজটা ইটস অ্যাবাউট 20 বাই সামথিং, আমার এক্স্যাক্ট সাইজটা মনে নেই, কিন্তু ফটোটা প্রচুরই বড়। যখন আমি দেয়ালে টাঙাবো তখন তোমরা বুঝেই যাবে যে কিরম কতটা কি বড় সাইজের। আর এটা আমার নিয়ার অ্যাবাউট 2.5K পড়েছে। সো দিস ইজ দ্য ফটো। মামনিকেও জিজ্ঞেস করলাম কেমন লাগছে, মামনিও খুব খুশি ফটোটা দেখে। আর দেবাও তো খুব খুশি, নিশ্চয়ই ওর এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছে যে হাউ মাচ হি ইজ হ্যাপি। সো এই ছিল আমার আজকের মানে ডেকোরেশন, আমার সারপ্রাইজ দেবাকে দেওয়া। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের ডেকোরেশন, আমার দেওয়া গিফট, আমি যেইভাবে মানে অর্গানাইজ করেছি কিরম কী লাগলো। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। সো এর জন্য কী করতে হবে তোমরা সবাই জানো, টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।